নারী আসলে কিসে আটকায়, বউরা আসলে কি চায়, বউদের চাহিদা আসলে কি, পুরুষদের সবচেয়ে জানার ব্যাপারে আগ্রহ হচ্ছে মেয়েরা আসলে কি চায়, বউ আসলে কি চায়। আমি জাস্ট কয়েকটি কথা শেয়ার করছি, যদি আপনি এই কথাগুলো শুনতে পারেন আপনার বিবাহিত জীবনকে সুখী করবে একজন। বলেন সবাই, তিনি কে? মাথায় রাখবেন, একজন মেয়ে হচ্ছে বাবার কাছে রাজকন্যার মতো। একটা ফ্যামিলির সবচাইতে আদরের যে মানুষটা তার নাম হচ্ছে বাড়ির একজন মেয়ে। বাড়ির একটা মেয়ে যে কি আদর পায়, কি সোহাগ পায়, কি ভালোবাসা পায়, এটা আসলে বলে বোঝাবার মতো কোনো ক্ষমতা আমার কাছে নেই। মাথায় রাখবেন, বাবা মায়ের পরে সবচেয়ে বড় দায়িত্ব একজন মেয়ের ব্যাপারে পালন করবে তার স্বামী, ঠিক কিনা বলেন? এখন স্বামীকে বুঝতে হবে যে আসলে বউ আমার কি চায়, বউ এর এক্সপেকটেশনটা আসলে কি। যদি আপনি আপনার বইয়ের চাহিদা না বোঝেন, যদি আপনি আপনার বইয়ের মেন্টালিটি না বোঝেন, তার পার্সোনালিটি না বোঝেন, তার এক্সপেকটেশন না বোঝেন, তার কখন কি দরকার, কেমন করে দরকার, কি প্রয়োজন, এটা যে স্বামী বুঝতে পারে না, সেই স্বামী কখনো তার ম্যারিড লাইফে হ্যাপি হতে পারে না, ঠিক কিনা বলেন? সর্বদা মাথায় রাখবেন, একজন আদর্শবান স্ত্রীর জন্য, ওয়াইফের জন্য আসলে ভালোবাসার উপরে আর কোনো মেডিসিন নেই। একজন আদর্শবান স্ত্রী জাস্ট এটাই চায় যে দিন শেষে আমার স্বামী আমাকে ভালোবাসুক, দিন শেষে আমার স্বামী আমার সঙ্গে একটা সুন্দর সময় কাটাক। মাথায় রাখবেন, নারীদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন বড্ড যত্ন করে। নারীদের হৃদয়টা আল্লাহ তাআলা অনেক কোমল করেছেন, অনেক কোমল হৃদয়, এটা সফট হার্ট। এবং এই হৃদয়টা শুধুমাত্র ভালোবাসা চায়, এই হৃদয়টা জাস্ট একটু যত্ন চায়, আদর চায়, একটু সময় চায়। অতএব একজন হাজবেন্ড হিসেবে আপনার জানা উচিত যে আপনি যে আপনার ওয়াইফকে ভালোবাসেন, এই ভালোবাসা তার সামনে প্রকাশ করার দরকার। বলেন তো সবাই, আছে না নাই? এটা বড্ড প্রয়োজন। চার মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার সন্তানকে বলেছিলেন, তুমি যদি তোমার হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে চাও, সাংসারিক জীবনে সুখী হতে চাও, তুমি যে তোমার বউকে ভালোবাসো, এই কথা প্রকাশ করতে কখনো কার্পণ্য করবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এটা দরকার, এটা বুঝতে হবে। মাথায় রাখবেন, যেই মেয়ে ভালোবাসা চায় না, জাস্ট টাকা চায়, বাড়ি চায়, চাই স্বভাব, ডিমান্ডি স্বভাব, এই মেয়ে যাই হোক আর না হোক, এই মেয়ে আদর্শবান স্ত্রী কখনোই হতে পারে না, ঠিক কিনা বলেন? তো বইয়ের জন্য ভালোবাসার রোল প্লে করবেন, বইয়ের সামনে বোঝাবেন যে আমার লাইফে ভালোবাসার মানুষ বলতে একজনই বুঝি, এবং সে একজনটা আমার বউ, অন্য আর কেউ নয়, ঠিক কিনা বলেন? সরকার যাবে, সরকার আসবে, বাট আমার লাইফে সরকার একটাই ছিল, একটাই আছে, একটাই থাকবে, আর তার নামই হচ্ছে আমার বউ, ঠিক কিনা? এটা হচ্ছে ভালোবাসা প্রকাশ করার একটা নমুনা। এবং আমি আরেকটা কথা বলতে চাই, যেই মেয়েদের মাঝে, এটা আমি বলতে খুব ইতস্ত বোধ করছি, আই এম ফিলিং সো শাই, বাট আই থিঙ্ক দিস ইজ মাই রেসপন্সিবিলিটি দ্যাট আই শুড টক অ্যাবাউট অন দিস ম্যাটার, আর আই মাস্ট হ্যাভ টু বি ক্লিয়ার অন ইট। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন যে আপনি যদি বুঝে ফেলেন যে আপনার ওয়াইফ আসলে ভালোবাসার পাগল নয়, টাকার পাগল, বিশ্বাস করেন, একজন হাজবেন্ড যখন বুঝে ফেলে যে আমার ওয়াইফটা টাকা চায়, গাড়ি চায়, লাক্সারি লাইফ লিড করতে চায়, শপিং এর পাগল, আসলে তার কাছে ভালোবাসা, ফিলিংস, ইমোশন তার কোনো মূল্য নেই। মাথায় রাখবেন, পুরুষ এটা বোঝার পর থেকে, পুরুষ চাই বিশাল পীর হোক, পুরুষ চাই বিশাল বড় হুজুর হোক, যত বড়ই হোক না কেন, পুরুষ যখন বোঝে আমার বউ ভালোবাসার প্রতি নয়, টাকার প্রতি আসক্ত, পুরুষ তার বউকে চুল পরিমাণ আর কখনো ভালোবাসতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য মেয়েদেরকে বলবো, ভালোবাসার এক্সপেকটেশন রাখবেন। টাকা পয়সা তো যাবে আসবে, ভালোবাসাই হচ্ছে চিরস্থায়ী বিষয়, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা যুবককে তার স্ত্রীকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 2 নাম্বার, একজন ওয়াইফ চায় আমার হাজবেন্ড হবে মোস্ট কেয়ারিং, মোস্ট লাভিং অ্যান্ড রেসপন্সিবল ম্যান। একজন স্বামীর সবচেয়ে বড় রোল হচ্ছে তার স্ত্রীর জন্য দায়িত্বশীল আচরণ করা, যত্নশীল আচরণ করা। বউয়ের কখন প্রয়োজন, কি প্রয়োজন, বউ আমাকে বলতে হবে না, বউ বলার পূর্বেই আমি এটা প্রোভাইড করব। তার বলার পূর্বে যখন আমি দিয়ে দিব, তখন এটা প্রমাণ করবে যে আমি জাস্ট হাজবেন্ড নই, আমি একজন দায়িত্বশীল স্বামী, ঠিক কিনা বলেন? অনেক স্বামী আছে দেখবেন, বিয়ের পরে বউকে ফেলায় রেখে দেয়, খোঁজ নাই, খবর নাই, কি লাগবে, কি প্রয়োজন। ইভেন আমার কাছে এমন রিপোর্টও আছে, মাসের পরে মাস বউকে রেখে চলে গেছে, খোঁজ খবর নেওয়া দূরের কথা, বেঁচে আছে না মরে গেছে তাও জানে না, অথচ স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো অটুট আছে, বৈধ আছে, হালাল আছে, কিন্তু খোঁজ খবর নেই। বাংলাদেশে এরকম অনেক সংসার আছে যে সংসারটা জাস্ট সামাজিকভাবে টিকে আছে,
জাস্ট চার দেওয়ালের মাঝখানে থাকে। স্বামীর হৃদয়ে বউয়ের জন্য ভালোবাসা নাই, বউয়ের হৃদয়ে স্বামীর জন্য ভালোবাসা নাই। জাস্ট সমাজের দিকে তাকিয়ে, বাচ্চার দিকে তাকিয়ে হাজারো স্বামী স্ত্রীর সম্পর্ক জাস্ট নামে টিকে আছে, কাজে তার কোনো অস্তিত্ব নেই। ঠিক কিনা বলেন? সো আপনি এমন হাজবেন্ড হবেন না যে হাজবেন্ড জাস্ট নামে হাজবেন্ড, আর আপনি হবেন সেই স্বামী, আপনি হবেন সেই হাজবেন্ড যে হাজবেন্ডের অস্তিত্ব তার ওয়াইফের জীবনে এমন হবে, যদি হাজবেন্ড জাস্ট কয়েকটা ঘন্টার জন্য গায়েব হয়ে যায়, তবে ওয়াইফ যেন রিয়েলাইজ করতে পারে আমার স্বামী ছাড়া আমার জীবনটা এক পয়সার কোনো মূল্য নেই। ঠিক কিনা বলেন? You must have to be like that. You must have to be like that. এমন স্বামী হতে পারলে দুনিয়ায়ও দাম আছে, আল্লাহর কাছেও দাম আছে। এমন অনেক স্বামী আছে দেখবেন যে ওই স্বামী বাসায় না থাকলে ওয়াইফ খুশি হয়। রাগ করবেন না, আমার কথাটা বাস্তব কথা বলছি। এমন অনেক স্বামী আছে যে স্বামী কথা কম বললেই ওয়াইফ খুশি হয়, কারণ ওয়াইফ জানে এই স্বামী বাসায় আসলে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, গায়ে হাত তুলবে। ইভেন অনেক ওয়াইফ তো দোয়া করে যে আল্লাহ স্বামী যেন বাসায় ফিরে না আসে, বাসায় না আসে। এটা এই জন্য নয় যে স্বামীকে ভালোবাসে না, এটা এই জন্য কারণ তার স্বামী এটা কোনো মানুষের বাচ্চা না, এটা জানোয়ারের বাচ্চা। ঠিক কিনা বল?